এই আমি এখন তরকারি রান্না করছি, এখন রাত বাজে 8:30। আমাদের বাড়িতে আমার বাবা দাদা সবার সুগার ধরা পড়েছে। এরা এত পরিমাণে তেল খায় কি বলবো, মাসে আমাদের তেল লাগে 10 থেকে 12 লিটার, তারও বেশি লাগে। 5 থেকে বলছে যে অনেক সময় আবার 1-2 লিটার পরে আনতেও হয়। কতটা তেল লাগে? 14। ভাবা যায়, মানে মানে অস্বাভাবিক ব্যাপার যে একটা বাড়িতে 10 লিটারের ওপর তেল লাগে, মেম্বার সংখ্যা 7-8 জন। তাহলে কি করে সম্ভব, কি করে মানুষ বাঁচবে? আমি এই কথাগুলো সবাইকে বলি, কিন্তু কেউ তোয়াক্কা করে না। তো আজকে আমি নিজে এই যে সোয়াবিনের তরকারিটা ফ্রি অয়েলে রান্না করবো, মানে একদম কিঞ্চিত অয়েল দিয়ে আমি রান্না করব। এবং আমি রিয়া নিজেও তেল কম খায়। ওর শুনেছি ও যখন বাড়িতে থাকতো 100 গ্রাম তেল দিয়ে নাকি 1 মাস চালাতো। তো ব্যাপারটা হচ্ছে আমিও এটা পক্ষপাতিত্ব, তবে 100 গ্রাম নয়, 100 গ্রাম 1 মাস এটা একটু মানে এটা একটু বেশি হয়ে গেল। আমি মনে করি যে অন্তত 1 মাসে 1 কেজি তেল প্রত্যেকটা মানুষের চালানো উচিত, তাহলে বাড়ির প্রত্যেকটা মেম্বার সুস্থ সবল থাকবে। তো আজকে আমি একদম কম অয়েল, মানে আমি আজকে 20 গ্রাম অয়েলে আমি পুরো সোয়াবিনের তরকারিটা রান্না করবো, 15 থেকে 20 গ্রাম। ঠিক আছে, দেখতে থাকুন। এই আলু আর হচ্ছে গাজরটা প্রথমে ভেজে নিচ্ছি আমি, একদম আলু আর গাজরটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এই যে মশলাটা দিলাম, একটু ক্যামেরাম্যানকে বলবো একটু এইদিকে দেখাও রিয়া। এই যে মশলাটা কিন্তু আমি পুরো একদম উইদাউট, একদম মানে ফ্রি অয়েল, জাস্ট একটু করে ব্রাশ করেছি। হ্যাঁ, এই যে অনেকের মধ্যে ধারণা রয়েছে যে অনেকখানি তেলের মধ্যে মশলা দিয়ে কষালে মশলাটা খুব স্পাইসি হবে, এই কনসেপ্টটা ভুলে যেতে হবে যদি সুস্থ থাকতে হয়। আমি কিন্তু কড়াইয়ে মশলা দিয়েছি, কিন্তু তার আগে একটুখানি আমি ব্রাশ করেছি অয়েলটাকে, মানে একটুখানি জাস্ট কড়াইটাকে একটু তেল দিয়ে ব্রাশ করেছি, তার ওপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি। এবারে মশলাটা আমি কষাবো, যেমন তেলের ওপরে কষাই। তেল এমন একটা জিনিস, তেল দিতেই হবে এর কোনো বাধ্যকতা নেই, এমনিও মশলা কষবে, তেল ছাড়াও মশলা কষবে। ঠিক আছে, তো আমি দেখুন পুরো একদম আমি তেল ছাড়া এই মশলাটা কষাচ্ছি এখন। এর মধ্যে আমি একটু হলুদ দেবো, এই যেখানে হলুদ আছে একটু স্লাইড হলুদ দেবো আমি। হলুদ আমি দিলাম, আমি তেল দেবো না, মানে মাথায় রাখতে হবে আমরা তেল দেবো না। আমি একটু এই যে জল ছিল এই যে মিক্সচারে, সেটা একটু হালকা করে দিয়ে দিই। হ্যাঁ, এইবারে যত খুশি আমি কষাবো, কষালে এমনি তেল বেরিয়ে আসবে। মানুষ তেল ছাড়া কেন খাই না আমি জানি না, যত রোগের উৎপত্তি তেল। এটা আমার কথা নয়, বড় বড় ডাক্তাররা বলছেন, যারা হার্ট স্পেশালিস্ট, যারা বড় বড় এমডি ডক্টর, যারা মানে প্রতিষ্ঠিত ডাক্তার, যারা একটু ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডাক্তারের ইন্টারভিউ দেখে, সেখানে স্পষ্ট ভাষায় বলছে আপনারা তেল খাওয়াটা কমান, চিনি খাওয়াটা কমান, ময়দা খাওয়াটা কমান। মানে আমি যা দেখলাম, এই তেল, চিনি আর ময়দা, নুন আর নুন, কাঁচা নুন, এই 4টে জিনিস যদি কেউ জীবন থেকে বহিষ্কৃত করে দিতে পারে, এই 4টের গুরুত্ব মানে ভূমিকা কিন্তু খুব বেশি নয়। নুন ছাড়াও খাওয়া যায়, চিনি ছাড়াও খাওয়া যায়, আবার তেল ছাড়াও খাওয়া যায়, কিন্তু এই 4টে জিনিস যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা খুব সুস্থ সবল শরীর নিয়ে বেঁচে থাকতে পারবো। এই যে একটা মানুষের হঠাৎ করে রোগ আসলে, বলে না একটা বড় সড়ো রোগ আসলে যে এই দেখো কি বড় রোগ ভগবান দিয়ে দিল, আমরা দোষটা তখন ভগবানকে দিই। কিন্তু আমাদের যখন রোগগ্রস্ত অবস্থায় আমরা খাই নিজের মুখের রুচির জন্য, তখন কিন্তু আমরা ভাবি না যে আমাদের এই এত বড় রোগটা হতে পারে। হ্যাঁ, এটা পেঁয়াজ রসুন ছাড়াই তো, এটা পুরো পেঁয়াজ রসুন ছাড়া। তাই বলছি, ভগবান শরীরটা দিয়েছে, শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদেরই। আমাদের মুখ হচ্ছে এমন জিনিস, যা ঢোকাবো তাই নেবে। এই মুখকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, সুস্থ সবল স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। ঠিক আছে, এইটা একটা কথা আপনাদের বলছি। আজকে ব্লগটা পুরোটা এই রান্না নিয়েই করছি, শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতার জন্যই এই ভিডিওটা করা হচ্ছে, যে আমাদের মুখের স্বাদটাকে ত্যাগ করতে হবে। দেখুন, এই সোশ্যাল ওয়ার্ক করার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমায় বিভিন্ন মানুষ ফোন করে তাদের সমস্যা, রোগের বিষয়ে।
আমি একটা জিনিস দেখেছি যে ইদানিংকালে মানুষ সত্যি প্রচুর রোগ জর্জরিত হয়েছে, কারোর ক্যান্সার, কারোর হার্টের সমস্যা, কারোর কিডনি ফেলিওর, মানে এরকম অসংখ্য মানুষ আমায় ফোন করে। তো এইগুলো দিয়ে আমি নিজেও ভীত সন্ত্রস্ত। তো আপনাদের কাছে বলবো আপনারা এই খাবারটা, এই 4টে জিনিস যেটা বললাম, 1 হচ্ছে তেল, 2 হচ্ছে চিনি, 3 হচ্ছে ময়দা, আর 4 হচ্ছে লবণ। এই 4টে জিনিসকে জীবন থেকে ত্যাগ করুন। সুস্থ থাকাটা খুব জরুরি। আপনার কাছে টাকা, ধন, সম্পত্তি সব থাকবে, আলমারি ভর্তি গয়না গাটি, কিন্তু আপনি পড়তে পারবেন না। আপনার বাড়িতে সব রান্না হবে, আপনি খেতে পারবেন না যদি আপনি রোগগ্রস্ত হয়ে যান। তাই নিজের শরীর নিজেকে সুস্থ রাখো। কে কি ভাবলো, কে কি করলো, এইসব ভেবে চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, আগেকার দিনে বলতো, মোটা সোটা লোককে দেখে বলতো, বাহ জামাইটা কি সুন্দর গাবলু গুবলু, বাহ জামাইটা তো খুব লালটুস, পাত পুড়ে খেতে দিত শাশুড়ি মা, গপ গপ করে খেত। এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ জেনারেশন চেঞ্জ হয়েছে। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই এখন সুগার রোগে আক্রান্ত, ডায়াবেটিক্স তো ভারতবর্ষে এখন মহামারী। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু আগামী দিনে বিপদ আর বেশি দেরি নয়। কারণ সুগার এমন একটা রোগ, যে রোগ কিন্তু কিডনি, লিভার, হার্ট ধীরে 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 খাবেই। এটা আমার কথা না, এটা বড় বড় ডাক্তার বলেছে যে সুগার যাদের কন্টিনিউ বেশি থাকে, তাদের একটা সময় পরে অর্গান ফেলিওর হবেই। এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর পরেও যে কোনো না কোনো একটা অর্গান ড্যামেজ হবেই, সেটাকে কন্ট্রোল করে রাখে। হ্যাঁ, তো সুগার নিয়েও আপনি 50 বছর বেঁচে থাকতে পারবেন। আপনার শরীরে সুগার রয়েছে আর আপনি খেয়ে যাচ্ছেন, তা বললে তো হবে না। ভগবান রোগ দিয়েছে, এবার রোগটাকে নিজেকে ইয়ে করে রাখতে হবে। না খেয়ে কিন্তু কেউ মরে না, জানেন তো, আমি দেখেছি না খেয়ে কেউ মরে না, মরে কিন্তু খেয়ে। দেখবেন যারা টেনশনে পড়ে থাকে, যে সমস্ত পাগল, যে সমস্ত যারা পড়ে থাকে, এরা কিন্তু সহজে মরে না, রোগা অনাহারে, কিন্তু এরা কিন্তু মরে না। কিন্তু মরে কারা? দেখবেন যারা খাচ্ছে সকাল বিকাল। হ্যাঁ, একটু জল দাও তো, জল দাও শুকিয়ে যাচ্ছে, জল দাও তো এর মধ্যে। হ্যাঁ গেলো রান্না শেখ কাকাইয়ের থেকে, তেল ছাড়া রান্না। আমার খাবার কালকের দিয়ে সিদ্ধ হতে পারে না, ঠিক আছে? খেতে যাবা না? কিসের না? তুই দেখে চোখে চোখে দেখো না, চোখ তুমি দেয়নি না, এটা খামছি বাবা। গেল একটু চিকেন খেয়ে চলে আসবো। চিকেন বিরিয়ানি একটুখানি খেলে কিছু হয় না। সোয়াবিনটা আমি এই যে ফ্রি অয়েলে যে মশলাটা কষলাম, এবারে আমি এটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দেখাও। রিয়াকে বলবো একটু দেখাতে। পুরো কিন্তু একদম ফ্রি অয়েল, এটা কিন্তু পুরো ফ্রি অয়েল। কালার আমি এনে দেখাবো। ফ্রি অয়েলের তরকারি, সোয়াবিন তরকারি, তার সাথে গাজর আছে আর একটু আলু আছে। কিভাবে কষতে হয় উইদাউট অয়েলে, কেউ বলতে পারবে যে এই তরকারিতে আমি ফ্রি অয়েলে করছি? দেখুন তরকারির কালারটা দেখুন একবার। আপনাদেরও বলছি, সবকিছু নির্ভর করে হাতের উপরে। যত সুন্দরভাবে কষাবেন, আপনার তেলের প্রয়োজন হবে না। এই কনসেপ্টটা আমি চাই বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এই কনসেপ্টটা ঢুকুক, যে তেল দিলেই যে ভালো রান্না হয়, এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি পুরো ফ্রি অয়েলে রান্না করছি, কোনো তেল নেই। এখানে দেখে বোঝা যাচ্ছে, একটু দেখো, বোঝা যাচ্ছে যে এখানে ফ্রি অয়েল পুরো। তাহলে আমি তরকারিটা করে আমি রিভিউ দেব, তারপরে বাকিটা আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তুই দিবি তো? হ্যাঁ, এই দেখো ভিডিও হচ্ছে এটা। এই কিছু বলো। কি বলবো, তুই বলছে ফোনটা উল্টো করে ধরেছিস। পুরো ফ্রি অয়েলের তরকারি কিন্তু আমাদের পুরো রেডি হয়ে গেছে। সোয়াবিনের তরকারি একদম সম্পূর্ণ ফ্রি অয়েল, মানে এখানে আমি একটুও তেল ইউজ করিনি। আর ওইদিকে দেখুন খাচ্ছে, রিভিউটা একটু নিয়ে নাও যে কতটা কি হয়েছে। খুব সুন্দর হয়েছে, লবণটা একটু কম হয়েছে, বাজার খুব ভালো হয়েছে। আমার পক্ষে ভালো হয়েছে। তো আজ থেকে আপনারাও ফ্রি অয়েলের রান্না শুরু করুন এবং সুস্থ সবল স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ। পলু, এই যে আজকে যে ফ্রি অয়েল তরকারি খেলে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ও কিন্তু এমনি সবজি খায় না, আলু ভাজা দিয়ে খায়। আজকে তো সয়াবিনের তরকারি চেয়ে খেয়েছে। না, আমি আগেও সয়াবিনের তরকারি খাই। ভালোবাসিস? আগে আমার সয়াবিন খুব ভালো লাগে, ছোটবেলায় আমি সয়াবিন খুব খেতাম।
আচ্ছা আচ্ছা, মানে কি মনে হলো আজকে তরকারিটা খেয়ে কি মনে হলো? এটা তরকারিটা ঝাল অল্প, সবই ভালো। আর এটার মধ্যে যে তেল নেই, সব থেকে বেশি ভালো কথা এটা। মানে এটা অনেকটা হেলদি খাবার, তাই তো? হ্যাঁ। তো এই ধরনের খাবার কি খেতে চাও প্রতিদিন, নাকি তোমার মা যেরকম লাল খাওয়ায়? লাল ঝাল ঝাল। না না, এইরকমই। ঠিক আছে, এবার গোলুকে ডাকবো। গোলু চলে আসো, তুমি রিভিউ দিয়ে যাও, বক্তব্য দেওয়া নিতে হবে। তাড়াতাড়ি আসো। এদিকে এদিকে। পাহাড় করিস না, গোলু, আজকের তরকারি সম্পর্কে তুমি কিছু বলো। ভালো লেগেছে। হ্যাঁ, বল এরকম এরকম করো। মানে কি ভালো লেগেছে? এরকম এরকম করে দাও। ওর মধ্যে কিন্তু একদম তেল ছিল না, তেল ছিল না, ভালোই ছিল। মানে টেস্টি ছিল। আচ্ছা, বা ভেরি গুড। আর এদিকে কিন্তু পলু বসে গেছে। সয়াবিন খেয়েছে কিন্তু, হ্যাঁ, এ সয়াবিন খেয়েছে। খেয়েছো? ভালো লেগেছে? ভেরি গুড। পলু কিন্তু ওদিকে ওর কাকির কোলে বসে রয়েছে, গোলু পাশে বসে রয়েছে। অনেকদিন পরে। অনেকদিন পর কি বল, ইয়ে রে, এই রে। এদিকে লড়াই চলছে। দুজনের সাথে লড়াই কেন করিস না? ও ও কি করে? দুজনের এ পলু, খারাপ কথা বলিস না। তুই কি বলে ডাকিস? কাকিমুনি। আমি কাকিমুনিও বলে ডাকি। মানে কি কাকিমণি তোমার ওটা? নর্মাল কাকিমুনি বলে ডাকি। নর্মাল কাকিমণি? নরমাল কাকিমণি মানে নরমাল কাকিমণি। হেলদি কাকিমুনি বলে ডাকি। হেলদি বেন। নরমাল। আর তুই কি বলে ডাকিস? আমি কাকিমুনি বলে ডাকি। তাই কাকিমণি কেমন? ভালো হয়। কেমন? ভালো। ভালো। কি বল? ভালো ভালো ভালো